দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নাজমুল হাসান শান্ত খেলাটা শেষ হওয়ার পরে প্রেস ব্রিফিং এসে জাতির কাছে ক্ষমা চান, ভক্তদের কাছে ক্ষমা চান। তিনি এসে বলেন যে আমরা আসলে আমাদের ভক্তদেরকে অনেক নিচু করছি, আমরা ভক্তদের স্বপ্ন ভেঙে দিছি, এটা করে দিছি, সেটা করে দিছি। বা এটি সবাই জানে, এটি সবাই জানে। আপনারা আমাদেরকে কতটুকু সম্মান দিয়ে আসছেন আজ পর্যন্ত, আপনারা দেশের জন্য কতটুকু খেলছেন এটা আমরা সবাই জানি। একটা ম্যাচ খেললেও যে 3 লাখ 4 লাখ করে টাকা পান না, আপনারা সেই জন্যই দলে খেলেন। আপনারা হচ্ছেন সরকারি কর্মচারী ভুক্ত একটা কর্ম, আপনাদের দেশের জন্য খেলার কোনো দরকার নাই। স্বদেশপ্রেম যাদের ভিতরে না থাকে তারা কোনো দিনও কোনো প্ল্যাটফর্মে গিয়ে ভালো করতে পারবে না। আর আপনার মতো নাজমুল হাসান শান্ত বাংলাদেশ টিমের ক্যাপ্টেন থাকলেও আমাদের কিছু যায় না, আপনি না থাকলেও আমাদের কিছু আসা যায় না, আপনি সরি বললেও আমাদের কিছু আসা যায় না, আপনি মনে করেন যে আনন্দ আমাদের সাথে কোলাকুলি না করলেও আমাদের কিছু আসা যায় না। কথা হচ্ছে নাজমুল হাসান শান্ত একটা কথা মাথায় ঢুকায় নেন ভালোভাবে, আপনারা যতদিন আপনারা ঠিক আছে, আপনাদের এই যে থার্ড ক্লাস মেন্টালিটির যে ব্যাটিং যে কৌশল, আপনারা কেমন শট করেন, আপনাদের শট দেখলেই মিয়া গায়ের পশম দাঁড়া হয়ে যায়। আপনাদের শট দেখলেই মনে হয় যে এই পরের বল আপনারা আউট হবেন। আপনাদের ব্যাটিংয়ে কোনো সময় আজ পর্যন্ত কনফিডেন্ট নিয়ে বলতে পারি নাই নাজমুল হাসান শান্ত, লিটন কুমার দাস, ঠিক আছে, সৌম্য সরকার, এরা পরবর্তীতে আরও 5টা ওভার টিকে ক্রিজে থাকতে পারবে, কোনোদিন মনে হয় না। অথচ বিদেশে একটা টিমের ব্যাটিং দেখলে, একটা ব্যাটসম্যানের ব্যাটিং দেখলে বলা যায় যে সে আরও 10টা ওভার 12টা ওভার 10টা বল 20টা বল খেলতে পারবে। কিন্তু আপনাদের আজ পর্যন্ত কোনো সময় গ্যারান্টি দিয়ে বলতে পারি নাই যে পরবর্তী আরও 10টা বল আপনারা খেলতে পারবেন। আপনারা যত সরি বলেন না কেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। হ্যাঁ, খেলাটা দেখবে। আমরা ওই যে নির্লজ্জ জাতি, বেহায়া বেশরম, আমরা খেলাটা দেখেই যাব। খেলাটা দেখতে যাবো কেন? ওই যে আমরা স্বপ্নবাজ বাঙালি, বাংলাদেশ যদি একটা ম্যাচ জিতে মনে হয় যেন আমি জিতে গেছি, আমরা পুরো দেশবাসী মনে করি আমরা পুরো দেশ ম্যাচটা জিতে গেছি। এই কারণেই আমরা খেলাটা দেখবো, আপনাদের খেলাটাই দেখবো, আপনার খেলাটাই দেখবো বারবার। কিন্তু আসলে সেরকম কোনো কনফিডেন্ট ভিতরে থাকবে না, আত্মবিশ্বাস থাকবে না। খেলা দেখতে হচ্ছে তাই দেখতেছি, আপনারা শুকুর আদায় করেন যে দেশের সাধারণ জনগণের কেউ বিসিবি প্রেসিডেন্ট না, দেশের সাধারণ জনগণের কেউ আপনাদের ব্যাটিং কোচ না, বোলিং কোচ না, আপনাদের হেড কোচ না। যদি হইতো তাহলে আপনাদেরকে যে কীভাবে ট্রিট তারা করতো সেটা আপনারা কোনোদিন চিন্তাও করতে পারবেন না। আমি জানি না আপনাদের জন্য সামনে কি অপেক্ষা করতেছে, তবে বাংলাদেশের মানুষ যদি আসলে বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেটকে বাঁচাতে চায়, মোটামুটিভাবে আপনাদের খেলা বেশ কিছু সিরিজের জন্য দেখা ছেড়ে দিবে। তো আসলে সেটাও হয় না। মিরপুর স্টেডিয়ামে যদি কোনো সময় যান আপনারা দর্শক, দেখবেন যে বাংলাদেশ টিম যদি উগান্ডার সাথেও খেলে, ইভেন জিম্বাবুয়ের সাথে কথাই ধরেন না, জিম্বাবুয়ের সাথে খেলেও দেখবেন যে এই স্টেডিয়াম পুরো কানায় কানায় ভর্তি থাকে। বাংলাদেশের মানুষ এতটাই বেশি ক্রিকেট পাগল। পৃথিবীর অন্যান্য দেশে এই ক্রিকেট পাগল, এত পাগল জাতি আছে কিনা সেটা আমার জানা নাই দর্শক। তবে বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু অবদানের বিনিময়ে তারা কিছুই পাচ্ছে না, আর কোনোদিন পাবে বলেও আমার সেই ধারণা হয় না। সাকিব আল হাসানের আজকে একটা ব্যাপার দেখলাম যে খেলা চলাকালীন সময় বাংলাদেশ যখন হারার অবস্থা, তখন সে পায়ের উপরে পা তুলে অখেলোয়াড় সুলভ একটা আচরণ করে হেসে হেসে বেড়াচ্ছে। মানে সে কি মনে করে নিজেকে? সে একটা দেশের এমপি হয়ে গেছে, সে একটা দেশের মন্ত্রী হয়ে যাবে ভবিষ্যতে, এই জন্য দেশের সব মানুষ তার কাছে আসলে কিছু না। একটা প্লেয়ারের, একটা খেলোয়াড় সূচক গতকালকে একটা ভিডিও দেখছিলাম যে সাকিব আল হাসান গাড়ি থেকে বেরোইতেছে এভাবে ঘুম চোখ নাড়তে নাড়তে। তো দর্শক, সেই ঘুম আজকেও ভাঙে নাই। আজকেও যখন সাকিব আল হাসান ব্যাটিংয়ে আসছে দেখে মনে হচ্ছে যে সে ঘুমাইতেছে। এবার সব কিছু আপনারাই চিন্তা করেন দর্শক, আপনারা এই নির্লজ্জ বাংলাদেশ টিমকে, ফেক টিম টাইগার্সকে আপনারা কতটুকু সাপোর্ট করবেন বা আদৌ করবেন কি না? আমি করব, কারণ আমি বাংলাদেশ টিমের অনেক বেশি সাপোর্ট। বাংলাদেশ 10টা ম্যাচ হারলেও পরের ম্যাচটা আমি দেখব। কিন্তু আপনারা সাপোর্ট করবেন কিনা সেটা আপনারা ভেবে চিন্তে দেখেন। একটা টিমের কোচ কত বেশি নির্লজ্জ হইলে এই কথা বলতে পারে যে আমাদের সুপার 8 পর্যন্ত প্ল্যানিং ছিল, সুপার 8-এ আমরা যা পাবো সব কিছু বোনাস। আরে বেটা, তোদেরকে তো সেমিফাইনালে খেলার সুযোগ করে দেওয়া হয়েছিল, এখন তোরা সুপার 8-এ বোনাসও নিবি না, সেটা কি হয়? নাজমুল হাসান শান্ত, আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাঙালি জাতি আপনাকে ক্ষমা করবে না। আপনার মতো ক্যাপ্টেন আমাদের দরকার নাই। আপনি যত দ্রুত পারেন ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ান, কারণ আপনি নিজে একটা বলদের মতো কাজ করছেন। আজকে একটা 4 মারছেন, 4 মারার পরে নেক্সটে সেইখানে একটা ফিল্ডার নিয়ে দাঁড় করাইছে, পরের বলেই আপনি আউট হয়ে গেছেন। যে একই লাইনের বল একইভাবে ব্যাট চালাইছেন, আউট হয়ে গেছেন। আপনাদের মতো প্লেয়ারদেরকে ট্র্যাপে ফেলা যে কত সহজ সেটা বোঝা যায়। আপনারা তো আসলে পাড়ার খ্যাপ খেলা প্লেয়ারদের মতো খেলেন। ট্যাপ টেনিস, আপনারা 10,000 20,000 টাকা লোভ এখনও সামলাইতে পারবেন না, সেটা আমি জানি। কেউ যদি খ্যাপ খেলার জন্য আপনাদেরকে ডাকে, আপনারা দৌড় দিবেন। তো আপনারা কোন মানের প্লেয়ার, কোন নিম্ন লেভেলের প্লেয়ার, সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। তো আপনাদের কাছে আমাদের কোনো এক্সপেকটেশন নাই। সো নাজমুল হাসান শান্ত,
আপনি বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়কত্ব থেকে আপনি বাদ হয়ে যান, সেটা আপনার জন্য ভালো হবে। প্রেশারলেস খেলেন, ভালো খেলবেন। দর্শক, ভিডিওতে কমেন্টস করে জানান, আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। আপনাদের কার কী মনে হয় আমাকে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।